হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকালে ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 4:52 আর মাম্মাম কিন্তু রাত থেকে উঠে পড়েছে। মাম্মামের কালকে পেন্সিল এসছে, তার জন্য ও আনন্দে উঠে পড়েছে রাত থেকে। আর আমি রেডি হয়ে গেছি, হাঁটতে যাব। তো দেখো মাম্মামকে দেখাও, মাম্মাম দেখাও পেন্সিলগুলো। এই দেখো কতগুলো পেন্সিল, 10টা পেন্সিল। মাম্মাম আনন্দে আর ঘুমাচ্ছে না, রাতে উঠে পড়েছে, দিয়ে পেন্সিল দেখছে এখানে বসে বসে। আর আমি এখানে রেডি হয়ে গেছি, হাঁটতে যাব। মামাম স্কুল যাবে, তো আজকে মামামের স্কুল আছে, আজকে স্কুল যাবে মামাম। কালকে তো সানডে, আর সোমবার থেকে মামামের এক্সাম শুরু। আজকে গান আছে না, আজকে গান আছে, ড্রয়িং আজকে, আজকে শনিবার তো ড্রয়িং, গান আছে আর প্রিটি আছে। তো চলো। কোথায় যাবে মাম্মা? ঘুরতে যাবে? ঠিক আছে, যাও। চলো চলো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। দাঁড়াও, বোতলটা ঢুকিয়ে দিই। টাটা। হ্যাঁ, জল খাবে বেশি করে। হ্যাঁ, দুষ্টামি করবে না। হ্যাঁ, পেছন ঘুরে ঘুরে দেখছে মাম্মা। মাম্মাম স্কুলে চলে গেল। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে মাম্মাম স্কুলে চলে গেল। মাম্মামকে সকাল থেকে কিন্তু রেডি করা একটা, এই শীতের সময় আমার কাছে খুব কঠিন ব্যাপার। মানে আমার কাছে নয়, ওকেও তো সকাল থেকে উঠতে হয়। তো 6টার ভিতরে ওকে রেডি সেডি করে কমপ্লিট করে স্কুলে পাঠাতে হয়, কারণ 7টার সময় স্কুলে ঢুকেই যেতে হবে। প্রার্থনা হয় 7টার সময়। তো দেখো, এখন আমি চলে এসেছি বিছানা, এখন বিছানা গুছাবো, ঠিক আছে। আর কালকে রাতে এসেছিল মাম্মামের এই পেন্সিল বক্সটা, মাম্মাম যার কারণে রাতে ঘুমায়নি, সেটা আমি তোমাদেরকে আগেও বলেছি। তো দুটো পেন্সিল, সব এই প্যাকেটটা পুরো নিয়ে যাবে বলেছিল স্কুলে। আমি বললাম না না, এটা নিয়ে যেতে হবে না, কারণ নিয়ে নেবে সবাই। আর তোমাকে আমি দুটো পেন্সিল দিচ্ছি, তুমি সেটাই নিয়ে যাও। সেইটা নিয়ে গেছে দুটো। তো চলো, এখন আমি আমার কাজ করি আর তোমরা ব্লগটি পুরো দেখতে থাকো, ঠিক আছে। এইখানে আমি ভিডিওর একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর সাউন্ডটাও অফ করে দিয়েছি, কারণটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর দেখো, বিছানার মধ্যে আমাদের এইগুলো থাকে, এগুলো আগে ভালো করে নামিয়ে তারপরে একটু বিছানাটাকে ক্লিন করে নেব, তারপর আবার বেডশিটটা পেতে নেব। তো দেখো, একটু পরে কিন্তু আমার ননদ চলে আসবে, মানে আমার ছোট বোন। তো এসে অনেক গল্প করছিল আমার সঙ্গে। সকাল থেকে উঠেছি দুজনে, দিয়ে চলে গেছিলাম একটু হাঁটতে। তো এসে আমাকে বলছে, কি ঠান্ডা বৌদি। আমি বললাম হ্যাঁ, খুবই ঠান্ডা। ও বলছে, তুমি ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ, ভিডিও করছি। দিয়ে ও একটু বললো, ঠিক আছে, আমি বিছানাটা তুমি পাতো, আমি তাহলে গিয়ে একটু বসবো। বললাম ঠিক আছে, বসে পড়ো। দিয়ে দেখো, এই ঠান্ডায় নিজেকে গরম করার জন্য কীভাবে দোলপাক খাচ্ছে ও। দেখতে থাকো তোমরা ভালো করে ওকে। আর তোমরাও যদি ভালোভাবে সার্ভিস নিতে চাও তাহলে ওর সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে যোগাযোগ করে দেবো। তোমরা যদি চাও তাহলে ওর কাছ থেকে একটু সার্ভিসটা নিয়ে নেবে। শীতকালে কেমন করে নিজেকে গরম করতে হয় দোলপাক খেয়ে, ঠিক আছে। আর দুজনের মধ্যে অনেক কিছু কথা হচ্ছিল, তার জন্য দুজনেই খুব হাসছিলাম। ওর যা কিছু কথা থাকে আমাকে বলে, আমার যা কিছু কথা থাকে ওকে বলি। আমরা দুজন খুবই বেস্ট ফ্রেন্ডের মতন মিশে থাকি একসঙ্গে, খুব মানে কি বলবো, যাই কিছু হোক না কেন বোন, আর যাই কিছু হোক না কেন বৌদি। তো আমরা দুজন বেস্ট ফ্রেন্ডের মতন থাকি, কথাবার্তাও সেইভাবে বলি আমরা। তো দুজনে অনেক কথা হচ্ছিলো, তার জন্য আমি এখানে সাউন্ডটা অফ করে দিয়েছি। আর বলছে, তুমি ভিডিও করো, আমি এখন আসছি। তারপরে আমার বর চলে এলো, টাটা। মাম্মাম, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো গো? ও, তুমি লস্যি খাচ্ছো? ইয়ে বাবা, কোথায় ছিল? দাদা এনে দিয়েছে। আমাকে একটু দাও, আমি একটু খাই। দেবে? সত্যি খাবো? ঠিক আছে, দাও। কি দিয়ে? হুম, ভালো আসছে না, আটকে গেছে কি? তুমি খেয়ে নাও, ঠাম্মাকে একটু দিবে। খেয়ে নাও, ভালো। তুমি খাও, তুমি খাও।
ভালো লাগছে? আমরা এখন সবাই লস্যি খাচ্ছি। আমি এবার চামচে খাবো। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা বলো, টাটা টাটা বলে দাও। ভারী পড়ে যাও। দাও আমাকে ফাইটটা দাও, আমি দুটোই খাবো। আজকের মতন এই পর্যন্ত। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে কেমন হয়েছে। অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। টাটা।